হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমি দুর্দান্ত কিছু টিপস শেয়ার করব, স্পেশালি ফর মাইক্রো স্টক ওয়েবসাইটে বর্তমানে যে কমন যে সমস্যা সেগুলো হচ্ছে যে ফাইল রিজেকশন হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে। তো আজকের ভিডিওতে সেই সমস্ত টিপসই শেয়ার করব যেগুলো অনুসরণ করলে আপনারা 100% ফাইল অ্যাপ্রুভাল পাবেন এবং রিজেকশনের পরিমাণ 0% আসবে। তো অনেকেই আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে মেসেজ করে থাকেন যে এখন অনেক বেশি ফাইল রিজেক্ট করতেছে, এখান থেকে বাঁচার কি উপায় বা ফাইল অ্যাপ্রুভ করানোর কি পদ্ধতি হতে পারে। তো খেয়াল করুন, যখন কোনো বিষয় শিখবেন তখন কিন্তু একটা ধারাবাহিকতা থাকলে আপনাকে অনেক বিষয় শেখানো সম্ভব। কিন্তু যদি ধারাবাহিক না হয়, মাঝখান থেকে কোনো একটি বিষয় জানতে চাইলে সেটা আসলে আমি যদি বলিও অনেকে হয়তো গুরুত্ব দেন না, ফলো করেন না, কিন্তু ধারাবাহিকভাবে শিখলে অটোমেটিকলি এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাকে শেখানো সহজ হয়। তো যাই হোক, আমি বলছি না যে আমার কোর্সে ভর্তি হন, তবে এটা মনে রাখতে হবে কোনো একটা বিষয় শিখতে গেলে, পরিপূর্ণভাবে শিখতে গেলে, নিয়মকানুন জানতে গেলে অবশ্যই আপনাকে ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু চলতে হবে বা শিখতে হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে ধারাবাহিক না হলেও শুধুমাত্র এই সমস্যাটির উপরই কথা বলবো এবং গুরুত্বপূর্ণ কতগুলো টিপস শেয়ার করব। এই টিপসগুলো অর্জিত হয়েছে আমার নিজের অভিজ্ঞতা থেকে, যেহেতু দীর্ঘদিন ধরে এই মাইক্রোস্টক সাইটগুলো নিয়ে কাজ করে আসছি এবং আপনাদেরকেও মাঝে মধ্যে ফ্রিতে অথবা পেইড কোর্সে শেখাচ্ছি। সেই ধারাবাহিকতায় অভিজ্ঞতাগুলো অর্জিত হয়েছে। সেই সঙ্গে মার্কেট প্লেসের কতগুলো গুরুত্বপূর্ণ গাইডলাইন এবং নিয়ম নির্দেশিকা দেয়া থাকে, যেটা হয়তো বা আপনারা অনেকেই ফলো করেন না বা অনেকে এটা পড়েও দেখেন না। তো সেই জিনিসগুলোই এবং আমার কিছু ফাইল একদম বাস্তবিকভাবে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে কী কারণে রিজেক্ট হয় আর কী কারণে অ্যাপ্রুভ হয়। তো বর্তমানে কী কারণে রিজেক্ট হয় এটা নিয়ে যদি আমরা কথা বলি, তো কমন যে কারণগুলো, সিমিলার ইস্যু, এটা হচ্ছে অ্যাডোবি স্টকে সিমিলার কন্টেন্ট ইস্যু দেখিয়ে প্রচুর পরিমাণে ফাইল রিজেক্ট করে। শুধু অ্যাডোবি স্টক না, শাটার স্টক, মাইক্রো স্টকের যত ওয়েবসাইট আছে, যেমন ফ্রিপিক, ভেক্সি, বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই সিমিলার ইস্যু দেখিয়ে ফাইল রিজেক্ট করে। সিমিলার ইস্যু মানে হচ্ছে যে ইতোমধ্যে এই ধরনের কন্টেন্ট তাদের মার্কেট প্লেসে রয়েছে, তাই নতুন করে এই ধরনের ফাইল আপনার থেকে নিতে চাচ্ছে না তারা। এটা খুব গুরুতর অপরাধ নয় বা ভুল নয়, তবে এই সিমিলার ইস্যু যদি বারবার আপনি এই ধরনের ফাইল দেন, সেটা কিন্তু সমস্যা কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হওয়া অথবা রিজেক্ট হওয়া অথবা র্যাঙ্কিং কমে যাওয়া, এই সমস্যাটি থাকবে। আর অন্যান্য যে সমস্যাগুলোর কারণে রিজেক্ট করে, বেশিরভাগ সময় কোয়ালিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ কোয়ালিটিতে অর্থাৎ লো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করা হচ্ছে। তার সবগুলো কারণেরই একটা উৎস, সেটা হচ্ছে এআই জেনারেটেড ফাইল। যেহেতু বর্তমান সময়ে আমরা অধিকাংশ জনই এআই থেকে জেনারেট করে ফাইল আপলোড করছি, তো স্বাভাবিকভাবে সবার ফাইলের কোয়ালিটি বা সবাই কিন্তু একই ধরনের ফাইল তৈরি করি, যার কারণে এই সিমিলার ইস্যু আসে এবং কোয়ালিটি ইস্যু আসে। তো সিমিলার ইস্যু থেকে রেহাই পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে? অনেকগুলো বিষয় আছে, অনেক নিয়ম আছে, যেটা হয়তো বা এক ভিডিওতে বলা সম্ভব না। তথাপি গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস দিব, যেটা অনুসরণ করলেও পর্যাপ্ত পরিমাণে আপনারা ইমপ্রুভ করতে পারবেন। এক হচ্ছে, আমরা যে সমস্ত কমন নিশ টপিকস, সাবজেক্ট এগুলো নিয়ে কাজ করি, স্বাভাবিকভাবে এই কন্টেন্টগুলো থেকে একটু দূরে থাকতে হবে। বিশেষ করে আমি যদি বলি যে নতুন অথবা পুরাতন যাই হন না কেন, যখন এআই দিয়ে কোনো কন্টেন্ট বা ইমেজ জেনারেট বা ডিজাইন জেনারেট করতে যাই, স্বাভাবিকভাবে আমাদের ওই কমন টপিকসগুলো আসে, যেমন ক্যাট, ডগ, তারপরে টাইগার, লায়ন, ঈগল, এই বিষয়গুলো চলে আসে। বিভিন্ন ধরনের ফলের নাম, প্রাণীর নাম, ফুলের নাম, খাদ্যের নাম, ফাস্ট ফুড আইটেম, বিজনেস আইটেম, এগুলোর নাম চলে আসে, তাই না? তো এগুলো যেহেতু আপনার মাথাতেও আসে, আমাদের মাথাতেও আসে এবং আরও যারা আগে থেকে কাজ করতেছে তাদের মাথাতেও আসে, তো স্বাভাবিকভাবে এই কন্টেন্টগুলো প্রচুর পরিমাণে এতদিনে এগুলো জেনারেট করা হয়েছে এবং আপলোড করা হয়েছে। কারণ যারা জানে মাইক্রোস্টক থেকে অনেক সহজে ইনকাম করা যায়, তারা কিন্তু বসে থাকার কথা না, তাই না? প্রচুর পরিমাণে আপলোড করেছে। তো এই সমস্যাটা থেকে বাঁচবেন কীভাবে? এটার জন্য যেটা করা উচিত, ধরেন আপনি এমন কিছু ক্যাটাগরি খুঁজে বের করেন যেখানে প্রত্যেক ক্যাটাগরি বর্তমানে সবাই আপলোড করেছে, কোনো ক্যাটাগরি বাদ রাখেনি। তথাপি যদি আমরা এভাবে চিন্তা করি, অনেক সময় আমরা হিউম্যান সিলুইটি বা ম্যান সিলুইটি, ওমেন সিলুইটি, কিডস সিলুইটি এভাবে দেই। তো এখন ওই ক্যাটাগরি বা ওই নিশগুলোতে গিয়ে আপনি একটু ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেন। আপনি এভাবে বলতে পারেন যে এ কিডস ড্যান্সিং সিলুইটি, এ বার্ড ফ্লাইং সিলুইটি বা ক্যাট রানিং সিলুইটি, লায়ন জাম্পিং সিলুইটি। অর্থাৎ কিছুটা শব্দ যুক্ত করতে হবে, যে শব্দগুলো ওই কন্টেন্টটাকে ক্রিয়েটিভভাবে উপস্থাপন করে
করতে সহায়তা করবে। অর্থাৎ আপনার স্বাভাবিকভাবে যেভাবে চাইতাম ক্যাট দেন, ডগ দেন, লায়ন দেন, এভাবে না চেয়ে আমরা এআইকে বলবো একটু ভিন্নভাবে, সে অ্যাকশন মোডে, হয়তোবা সে কোনো কিছু দৌড়াচ্ছে, লাফাচ্ছে, খাচ্ছে, ঝুলছে, দৌড়াচ্ছে, ড্যান্স করতেছে এইভাবে, অথবা কোনো একটি নিশের, যতই সেটা কমন হোক কিন্তু ওই নিশের একদম পয়েন্ট টু পয়েন্টে যাইতে হবে, অর্থাৎ একদম সূক্ষ্ম পয়েন্টে যাইতে হবে। ধরেন আমরা আগে কি করতাম, যে ম্যান শিলইটি, ও ম্যান শিলইটি এভাবে চাইতাম, তো এবার সেটা না করে এমনটা করতে পারেন, এ ম্যান আই শিলইটি, শুধুমাত্র মানুষের চোখ বানান, মানুষের চোখের রেটিনা বানান, ভ্রু বানান, বা কি বলা হয় আইলাইনার বা লিপ বানান, অনলি হ্যান্ড বানান, লেগ বানান, এইভাবে পার্টভাবেও আগাতে পারেন। অথবা কন্টেন্টগুলোকে একটু আগে যেটা বললাম যে অ্যাকশন মোড যুক্ত করতে হবে। তো এইভাবে বানালে তাহলে কমন টপিকস হওয়া সত্ত্বেও সেগুলোর একটা ইউনিক স্টাইল পাবেন, যেটা কিনা আপনার সিমিলার ইস্যু থেকে রেহাই পেতে সহায়তা করবে। তথাপি এগুলো কমন ইস্যুর বাইরে এমন কিছু টপিকস বের করতে হবে যেগুলো মানুষ জানে হয়তো কিন্তু কম জানে, সেই সমস্ত নিশ এবং টপিকসগুলো খুঁজে বের করতে হবে, এবং এই দায়িত্বটি আপনার। আমি যদি এখানে বলে দিই সেটা তো আর থাকলো না, সেটা সিক্রেট বা সেটা কম যে ব্যবহারের মধ্যে থাকলো না, তখন আজকের এই ভিডিও থেকে সবাই কিন্তু সেই ক্যাটাগরিতেই তৈরি করবে, তাই না? তো এটা উচিত প্রত্যেকের জায়গা থেকে খুঁজে বের করা যে কোন ক্যাটাগরি বা কোন নিশগুলো নিয়ে সাধারণত মানুষ কাজ করে না, বা করে না বললে ভুল হবে, যে করেছে কিন্তু কম করেছে, তাহলে সিমিলার ইস্যুটা কম আসবে। এবং যেহেতু আমরা এআই থেকে কন্টেন্ট ইদানিং জেনারেট করতেছি, এবং ম্যাক্সিমাম বর্তমানে যারা মাইক্রোস্টক সাইডে কাজ করি ধরতে গেলে 90% লোক সবাই কিন্তু এআই জেনারেট করে কন্টেন্ট তৈরি করা হচ্ছে, এবং যেহেতু এটা একটা সহজ প্রসেস, তাহলে কেন আগের ম্যানুয়াল প্রসেসে থাকবো? একটা নর্মালি ছোট্টখাট্ট ডিজাইন করতে গেলেও অনেক সময় লাগে, সেই সময়ে কিন্তু এআই এর মাধ্যমে অনেক ফাইল তৈরি করা যায়, যে ইমেজ বলেন বা ডিজাইন বলেন জেনারেট করা যায়, কিন্তু তাতে সমস্যাটা হচ্ছে কোয়ালিটি ইস্যু। তো আপনি যদি এআইকেও সঠিকভাবে সেটিংস, প্রম্পট এবং যে প্রত্যেকটা এআইয়ের কিছু সেটিংস আছে, গুরুত্বপূর্ণ সেটিংসগুলো যদি ঠিক করতে পারেন, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট যথেষ্ট পরিমাণ হাই কোয়ালিটি এআই জেনারেট করে দিবে। আর আপনি যদি যেমনভাবে সবাই ব্যবহার করে সেইভাবে যদি এআইটাকে প্রম্পট দেন, সেটিংস ব্যবহার করেন, তাহলে কিন্তু কোয়ালিটি ভালো আসবে না, অনেক ভুল ভ্রান্তি থাকবে, লেয়ার ভাঙাচুরা থাকবে, বিশেষ করে ভেক্টর কন্টেন্টের ক্ষেত্রে। তো এখানে আমি একটা টিপস দিচ্ছি, আপনি যে এআই ব্যবহার করেন না কেন, সেখানে ডিটেলসটাকে আপনি মিডিয়াম অথবা সিম্পল, ক্লিন বা একদম মানে বেসিক বা লো ডিটেলসে রাখার ট্রাই করেন, তাহলে দেখবেন লেয়ারের সংখ্যা কমে আসবে। এর ফলে আপনার ভেক্টর ফাইলগুলোতে লেয়ারের সংখ্যা কম থাকলে স্বাভাবিকভাবে ভাঙাচুরা লেয়ার কম হয়। তারপরও আপনাকে এগুলো ইলাস্ট্রেটরে ওপেন করে কাস্টমাইজ করতে হবে, কোথায় ভাঙাচুরা লেয়ার আছে, কোথায় কালারের সমস্যা আছে, এগুলো ঠিক করতে হবে, তাহলে আপনার হাই কোয়ালিটি আসবে। তাহলে আমরা দুইটা প্রসেসে বা দুইটা ইস্যুর আমরা কিন্তু অনেকগুলো বিষয় জানলাম, যে কিভাবে কোয়ালিটি ইমপ্রুভ করবেন আর কিভাবে সিমিলার ইস্যু অ্যাভয়েড করবেন। এখন আপনি অনেক হাই কোয়ালিটি ফাইল দিচ্ছেন এবং সিমিলার কন্টেন্ট না, যথেষ্ট পরিমাণ ইউনিক রয়েছে, তথাপি আপনার ফাইলগুলো রিজেক্ট করতেছে। এটার অন্যতম কারণ হচ্ছে যে গাইডলাইন অনুসরণ না করা। সেই গাইডলাইন কি? লাইনগুলো যে খুব কঠিন কিছু এমনটা না, আমি সেই জিনিসগুলো এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আমার কম্পিউটার স্ক্রিনে দেখুন সবাই একটু। ধরেন আপনি সব কিছুই রেডি করতে পেরেছেন, কোয়ালিটিও আছে এবং আপনার কন্টেন্টের কি বলে সিমিলারিটি নাই, ইউনিক আছে, তথাপি আপনার কন্টেন্ট রিজেক্ট হতে পারে। আমি একটু ফ্রিপিকের ড্যাশবোর্ড শেয়ার করেছি এবং রিজেক্টেড ফাইল আমার কতগুলো দেখাচ্ছি। যে প্রথম ফাইলটি রিজেকশনের কারণ হচ্ছে এখানে দেয়া রয়েছে কি দেখেন, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, তার মানে এটা কোয়ালিটি ভালো হয়নি। বাট নিচেরগুলো কিন্তু সবগুলোতেই কোয়ালিটি আছে, সমস্যা ধরেছে গ্রুপ ইন এ সেট, এটা এভাবে সিঙ্গেল আইটেম হিসাবে সেল করা যাবে না, বলতেছে এটাকে অবশ্যই একটা গ্রুপ করে দিলে, কয়েকটি আইটেম পরপর গ্রুপ করে দিলে, একই সঙ্গে গ্রুপ করে দিলে সেগুলো সেল হওয়ার পসিবিলিটি থাকে। তো এই হচ্ছে গাইডলাইন। তো তারপরে এটার যদি আমরা ডিটেলস একটু বোঝার চেষ্টা করি, এই জায়গায় আমরা ক্লিক করলে তারা একটা নির্দেশনা দিবে, আমরা অনেক সময় এই নির্দেশনাটুকু অনুসরণ করি না। ঠিক আছে, আমি দেখাই। আর আমার যে এই কন্টেন্টগুলো রিজেক্ট হয়েছে, আমি কিন্তু এটা ইচ্ছা করেই কিন্তু রিজেক্ট করেছি, আমি জানতাম যে এগুলো রিজেক্ট করবে, তথাপি দিয়েছি, দেখি কি হয়। এবং পরে রিজেক্ট করার পর এই কন্টেন্টগুলো সেম আমি কিন্তু আবার আপলোড করেছি তাদের নির্দেশনা অনুযায়ী ফলো করে,
তখন কিন্তু সেগুলো অ্যাপ্রুভ করেছে। আমি একটু পরেই দেখাচ্ছি সে সমস্ত কন্টেন্ট। তার আগে নির্দেশনাটুকু আপনাদেরকে একটু খুব সহজ এবং শর্টকাট বোঝানোর ট্রাই করব কুইকলি। তো নির্দেশনাতে কতগুলো ছবি দেওয়া রয়েছে, লেখা রয়েছে অনেকগুলো। আপনারা একটু সময় করে লেখাগুলো যদি পড়েন তাহলে আপনারাই উপকৃত হবেন। আমি ছবি থেকে বোঝানোর ট্রাই করি। এখানে লক্ষ্য করেন, এখানে একটি কন্টেন্ট এটিকে রিজেক্ট করেছে, আবার সেম কন্টেন্টটাই কিন্তু মার্কেট প্লেস অ্যাপ্রুভ করবে যদি আপনি এই কন্টেন্টটাকে এভাবে উপস্থাপন করেন। এই কন্টেন্টটার ভুল কী হয়েছে, এটা অ্যালাইনমেন্ট অথবা পজিশন ঠিক নেই। একটা আর্টবোর্ডের সেন্টারে থাকা উচিত ছিল, কিন্তু এটা অনেক কর্নারে ডান দিকে একদম সরে গিয়েছে, কোনো সেভ স্পেস নাই। তারপরের কন্টেন্টে যদি আমরা দেখি যে এটা কিন্তু একটা বান্ডেল হওয়া সত্ত্বেও রিজেক্ট করেছে। কেন করেছে? কারণ প্রত্যেক বান্ডেলের প্রত্যেকটা আইটেমের সাইজ সমান নয়, এক একটা এক এক রকম র্যান্ডমলি সাইজ দেওয়া রয়েছে। তো অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, যখন বান্ডেল করা হবে প্রত্যেকটা এলিমেন্ট যেন সমান সাইজে উপস্থাপিত হয়। তো এই পাশে সমান করে দেয়া হলে তখন অ্যাপ্রুভ করেছে। এই কন্টেন্টটার ক্ষেত্রে আসেন, একটা আর্টবোর্ডে একটা কন্টেন্ট সেন্টারেও রেখেছেন চারিদিকে সেভ স্পেস, তথাপি রিজেক্ট করেছে, কারণ আর্টবোর্ডের তুলনায় সেই কন্টেন্টটাকে অনেক ছোট আকারে দেয়া হয়েছে। আর এই পাশে দেখেন পর্যাপ্ত সাইজে বা বড় করে দেয়া হয়েছে, কিন্তু চারিদিকে সেভ স্পেসটাও রাখা হয়েছে। যদি চারিদিকে পর্যাপ্ত সেভ স্পেস না থাকে তারপর আপনার কন্টেন্ট রিজেক্ট হবে। এখানে আর একটা উদাহরণ দেখেন, এটা একই আইটেম, এখানে অ্যাপ্রুভ এখানে রিজেক্ট। কারণ হচ্ছে এই বান্ডেল আইটেমের মধ্যে কন্টেন্টগুলোর অ্যালাইনমেন্ট অথবা কি বলে রো অ্যান্ড কলামের পজিশন ঠিক নাই, এক একটা এক একভাবে দেওয়া হয়েছে, একটা আর একটার সঙ্গে জড়িয়ে গিয়েছে। এমনটা করাই যাবে না। দেখেন এখানে রো এবং কলাম অনুযায়ী সুন্দর করে সমান স্পেস সমান দূরত্বে রাখা হয়েছে, দ্যাটস ওয়াই এটা অ্যাপ্রুভ। ঠিক একইভাবে আরও কতগুলো উদাহরণ আছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন, সেই সঙ্গে কতগুলো এখানে লেখা রয়েছে সেই জিনিসগুলো পড়ে দেখবেন। এখানে দেখেন এটার রিজেক্টের অন্যতম কারণ হচ্ছে কালার কম্বিনেশন ভালো হয়নি। এখানে কালার কম্বিনেশন ভালো হয়েছে। তো শুধু ডিজাইন করলেই হবে না, কালার খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোন কালারের সঙ্গে কোন কালার ফুটে উঠে আপনাকে বুঝতে হবে। তো এখানে কালার কিন্তু ফুটে উঠেছে, এখানে কালার ফুটে ওঠেনি। তো এইভাবে এখান থাকা যদি কন্টেন্টগুলোতে যদি আপনি একটু মনোযোগ দেন অথবা নির্দেশিকাটিকে মনোযোগ দেন, তাহলে আপনি অবশ্যই অ্যাপ্রুভাল পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো হচ্ছে পরবর্তী নিয়ম। এর আগে যে কথাগুলো আমি বলেছি যে কন্টেন্টের কোয়ালিটি এবং কন্টেন্ট সিমিলারিটি, এটা থেকে আপনাকে ইমপ্রুভমেন্ট অবশ্যই আনতে হবে। তো আমরা বলেছি সিমিলারিটি কন্টেন্ট অ্যাভয়েড করার জন্য অবশ্যই ইউনিক স্টাইলে কন্টেন্ট তৈরি করতে হবে। এই জন্য আবারও সহজভাবে উপস্থাপন করি, এই জন্য আপনার কমন যে টপিক্সে বা নিশ রয়েছে সেগুলোর থেকে একটু দূরে থাকলেই ভালো। আর যদি কমন টপিকস এবং নিশের যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনার প্রম্পটে এমন কিছু শব্দ যুক্ত করুন যাতে করে ওই কন্টেন্টগুলোকে ভিন্নভাবে আউটপুট দেয়। আর কোয়ালিটি ইস্যুর ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এআই দিয়ে যখন জেনারেট করতেছেন তখন প্রম্পটে এমন কিছু শব্দ দিতে হবে যার কারণে কন্টেন্টটা অনেক ক্লিন এবং ক্লিয়ার দিতে পারে। বিশেষ করে আমি যদি উল্লেখ করি এখানে যে প্রম্পটের মধ্যে অবশ্যই অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এই শব্দটি রাখলে অনেক সময় কন্টেন্টের কোয়ালিটি অনেক গুণ ইমপ্রুভমেন্ট আসে। তো এটার পাশাপাশি প্রত্যেকটা এআই এর পৃথক কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো যদি আপনারা একটু ঠিকঠাক করে দেন, বিশেষ করে ডিটেইলিং সেটিং, সেটাকে যদি আপনারা লো মিডিয়ামের মধ্যে রাখার চেষ্টা করেন তাহলে আউটপুট দুর্দান্ত আসবে। তারপরেও বিশ্বাস নাই, এআই অনেক সময় গোজামিল দিয়ে কন্টেন্ট তৈরি করে দেয়। প্রত্যেকটা কন্টেন্টকে আবার ডাউনলোড করে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে ওপেন করবেন, ওপেন করে চেক করবেন ভাঙাচুরা লেয়ার থাকলে সেগুলোকে কাস্টমাইজ করে দেয়া। সেই সঙ্গে প্রত্যেকটা কন্টেন্ট যখন এআই থেকে এক্সপোর্ট করা হয় দেখবেন যে কন্টেন্টগুলোতে চারিদিকে সেভ স্পেস থাকে না, অর্থাৎ চারিদিকে যে একটা সেভ এরিয়া থাকার কথা সেটা থাকে না। তো ইলাস্ট্রেটরে আমাদের ন্যূনতম হলেও এই কাজটি করা উচিত যে চারিদিকে একটা সেভ স্পেস রাখা উচিত। আর বাদ বাকি এগুলো যখন ঠিক হবে তখন বান্ডেল করার যেগুলো আইটেম রয়েছে, বিশেষ করে ক্রিসমাস, হ্যালোউইন, এগুলো কিন্তু বান্ডেল আইটেম হয়। এগুলো সিঙ্গেল দিলে ম্যাক্সিমাম সময় রিজেক্ট হবে। তো এগুলোকে বান্ডেল করে দেওয়া উচিত। আর বান্ডেল করার ক্ষেত্রে এই নির্দেশিকা বা নিয়মগুলো অনুসরণ করা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আর সিঙ্গেল যে ধরনের আইটেম দিবেন, সিঙ্গেল আইটেমের ক্ষেত্রে অবশ্যই একটু ভ্যালুয়েবল, অবশ্যই চিন্তা করবেন যে এই কন্টেন্টটা দিচ্ছি এটা $1 সেল হবে, আবার বান্ডেল একটা 16টা 20টা আইটেম সেখানেও $1, তাহলে সিঙ্গেল যখন দিচ্ছেন সেটার কতটুকু ভ্যালু আছে যে এটার জন্য মানুষ $1 পে করতে রাজি আছে, এই জিনিসটা চিন্তা করবেন। আপনি সাধারণ একটা স্টার মেক করলেন, সেটা হয়তো হাই কোয়ালিটি, কোনো লেয়ারের সমস্যা নেই,
তথাপি সেটা সিঙ্গেল আকারে দিলেন, এগুলো কিন্তু রিজেক্ট হবে, অর্থাৎ এগুলোর লো ভ্যালু, এগুলোর তেমন মার্কেটে ভ্যালু নাই, কারণ এগুলো একদম সিম্পল, এগুলো বিভিন্ন ইলাস্ট্রেটর বিভিন্ন সফটওয়্যারে এমনিতেই থাকে। তো এমন একটা কন্টেন্ট তৈরি করা উচিত যে কন্টেন্টটা অবশ্যই সিঙ্গেল থাকলেও মানুষ কিনবে, এই ধরনের ভ্যালুয়েবল কন্টেন্টই আপনাকে সিঙ্গেল আপলোড করতে হবে। তো যাই হোক, এখানে যে টিপসগুলো দেয়া হলো, এই টিপসগুলো অনুসরণ করলে আমি বিশ্বাস করি আপনাদের কন্টেন্টের রিজেকশন 0% আসবে এবং 100% অ্যাপ্রুভ হবে যে কোনো ধরনের মার্কেট। বিশেষ করে শাটার স্টক এবং ফ্রি পিক অনেক বেশি রিজেক্ট করে, তাই না? তো তাদের মতো মার্কেটেও সেগুলো অ্যাপ্রুভ করানো সম্ভব হবে। আমি প্রমাণ হিসেবে দেখাতে চাই, আমি এই একই ফাইলগুলো যখন এভাবে দিয়েছি সিঙ্গেল, তখন কিন্তু রিজেক্ট করেছে। আমি যখন এগুলোকে আবার বান্ডেল করে দিয়েছি, সেই ফাইলগুলি কিন্তু আবার দেখেন অ্যাপ্রুভ করেছে, একই কন্টেন্ট, কোনো পরিবর্তন করিনি। অর্থাৎ রিজেক্ট করার পর আমি সেই কন্টেন্টগুলোকে ধরে আবার কিন্তু বান্ডেল করে দিয়েছি, তখন কিন্তু অ্যাপ্রুভ করেছে। আর এখানে ঘটনা হচ্ছে যে রিজেক্ট করা ফাইল পুনরায় আপলোড করা, বান্ডেল করে বা কাস্টমাইজ করে যাই করে, কোনোভাবেই পুনরায় আপলোড করা উচিত নয়। যেটি আমি করেছি এটি মারাত্মক একটি ভুল সিদ্ধান্ত। তারপর আমি করেছি শুধু বোঝার জন্য, কিন্তু আপনাদেরকে পরামর্শ দেব যে কন্টেন্টগুলো রিজেক্ট করে দিবে সেটা কোনোভাবেই আর দ্বিতীয়বার আপলোড করবেন না, এতে করে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ঝুঁকি থাকবে। বিরক্ত হয়ে তারা সাসপেন্ড করে দিতে পারে। আপনি জাস্ট দেখবেন যে যেগুলো রিজেক্ট করেছে কী কারণে রিজেক্ট করলো, সেই রিজেকশনের কারণটা খুঁজে পরবর্তীতে আবার নতুন করে ফাইল আপলোড করবেন, কিন্তু অন্য ফাইল, ওই ফাইলগুলো না। পরিশেষে আপনাদেরকে একটি কথাই বলবো, এই নিয়মগুলো যদি আপনারা যথাযথভাবে অনুসরণ করতে পারেন, আশা করছি আগের তুলনায় এখন অনেক বেশি অ্যাপ্রুভাল পাবেন এবং রিজেকশনের পরিমাণ অনেকাংশেই কমে যাবে। আর এই রকম দুর্দান্ত ভিডিও পেতে বা দুর্দান্ত টিপস পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাবস্ক্রাইব করুন অথবা নাই করুন, সমস্যা নাই, অন্তত কমেন্ট করে উৎসাহ দিবেন যাতে ভবিষ্যতে এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাবাই, ভালো থাকবেন।